মঙ্গলবারে সকালে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। বেলা ঘুরতেই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি খারিজ। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার পরামর্শ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে প্রশ্ন, শেখ শাহজাহান তো সরকারের কেউ নয়, তাহলে তড়িঘড়ি কোন অভিসন্ধিতে সুপ্রিম কোর্টে দৌড়ল রাজ্য? শাহজাহানের গ্রেপ্তারের মতো কি এখানেও কিছু লুকোতে চায় রাজ্য সরকার? বিরোধীদের অভিযোগ, সিআইডি হেফাজতে বহাল তবিয়তে রয়েছেন শেখ শাহজাহান। রাজনৈতিক মহলে প্রশ্ন, সিবিআই হেফাজতে গেলে অনেক রূঢ় সত্যি কি বেরিয়ে আসবে? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান পাবে সিবিআই? তাই কি শেখ শাহজাহানকে সিবিআই হেফাজত থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে দরবার রাজ্যের? সিআইডি হেফাজতে থাকা শেখ শাহজাহান এখন 6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড। কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা যদি সন্দেশখালী কাণ্ডে নিরপেক্ষ তদন্ত করে তাহলে তো শাসক দলের অসুবিধে হওয়ার কথা নয়, দাবি ওয়াকিবহাল মহলের। তাদের মতে বরং শাসক দল আরও স্বচ্ছ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তৃণমূল ভোটে এই প্রচার করতে পারবে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি বিশেষ কাউকে বাঁচাতে জনগণের করের টাকায় সুপ্রিম দরবার রাজ্যের? শাহজাহানের গ্রেপ্তারির আগে যেভাবে হাইকোর্ট দেখিয়ে আইনি জটের প্রসঙ্গ উস্কে দিয়েছিল শাসক দল, এবার কি সুপ্রিম কোর্ট থেকে সিবিআই তদন্তে স্থগিতাদেশ এনে একই পথে হাঁটতে চাইছে রাজ্য? গণতন্ত্রে কোর্ট যে কেউ যেতে পারে, কিন্তু শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে রাজ্যের দরবার কতটা বিধিসম্মত? এই প্রশ্নগুলো ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। ক্যালকাটা নিউজ।